শীতকালে দাঁত শিরশির করা কিংবা ঠান্ডা গরম কোনো কিছু খেলে দাঁত কনকন করা একটি অতি সাধারণ সমস্যা। দাঁতের এই শিরশির ভাবটা কখনো কখনো এতটা তীব্র হয় যে কান মাথা পর্যন্ত ছড়াই যেতে পারে। অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের দাঁতে যদি একটু ঠান্ডা বাতাস লাগে অথবা আমরা যদি চা বা কফি বা ঠান্ডা পানি যদি খাই, সেক্ষেত্রে আমাদের দাঁতটা শিরশির করা শুরু করে। তো শীতকালে এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে শীতকালে আমাদের দাঁতটা একটু বেশি সংবেদনশীল থাকে, যার কারণে এই সমস্যাটা মূলত শীতকালে বেশি পাওয়া যায়। শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হাসান। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে আমাদের দাঁতটা কেন এত বেশি শিরশির করে এবং এই শিরশির ভাব থেকে রক্ষা পেতে আমাদের করণীয় কি কি আছে। তো দাঁত শিরশির করার প্রধান কারণ হচ্ছে দাঁতের ক্ষয় হওয়া। আমরা জানি যে আমরা যে আমাদের দাঁতের সাদা অংশটি দেখতে পাই বাহির থেকে, তো এটি হচ্ছে মূলত এনামেল নামক একটা লেয়ার। এই এনামেল সারফেসটা যখন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় তখন আমাদের শিরশির ভাবটা শুরু হয়ে যায়। তো যখন এই পুরা এনামেল সারফেসটা নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, তখন এনামেল সারফেসের নিচে থাকা ডেন্টিনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটি যখন উন্মুক্ত হয়ে যায় তখন শিরশির ভাবটা অনেকটা তীব্র আকার ধারণ করে। তো দেখা যায় যে এই ডেন্টিনের লেয়ারটাও যদি অনেকাংশ ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে শিরশির ভাবটা এতটাই তীব্র হয় যে তখন এই শিরশির ভাবটা আমাদের কান মাথা পর্যন্ত ছড়াই যেতে পারে। তো এখন আমি আলোচনা করব দাঁত ক্ষয় হওয়ার প্রধান কারণ কি কি আছে। দাঁত ক্ষয় হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফল্টি টুথ ব্রাশিং বা ভুল নিয়মে দাঁত ব্রাশ করা। তো আমাদের দেশে অর্থাৎ এই বাংলাদেশে দেখা যায় যে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা অনেকেই আমরা জানি না, যার কারণে ভুল পদ্ধতিতে আমরা দাঁত ব্রাশ করি এবং এলোপাতাড়ি ভাবে আমরা দাঁত ব্রাশ করি। দীর্ঘদিন যাবত এইভাবে এলোপাতাড়ি ভাবে ভুল নিয়মে যদি আমরা দাঁত ব্রাশ করে থাকি, এই দীর্ঘদিন এইভাবে দাঁত ব্রাশ করার কারণে দাঁতের যে উপরের লেয়ারটা, এনামেলের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সব অধিকাংশ ক্ষয়প্রাপ্ত হয়, যার কারণে আমাদের শিরশির ভাবটা ডেভেলপ। দাঁত ক্ষয় হওয়ার অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে টক জাতীয় ফলমূল খাওয়া, যেমন আমড়া, কমলা, আমলকি বা ফ্রুট জুস। যারা এই টক জাতীয় ফলমূল একটু বেশি খান তাদের ক্ষেত্রে দাঁত ক্ষয়ের প্রবণতা একটু বেশি দেখা যায়। কারণ কি, আপনি যখন আমড়া বা কমলা বা আমলকি এগুলো খাচ্ছেন, এগুলোর মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, যেমন সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো দাঁতের ওপরে যখন লেগে যায়, তখন যদি আপনি এই টক টক জাতীয় ফল খাওয়ার পরে মুখ ওয়াশ যদি না করেন, সেক্ষেত্রে এই অ্যাসিডগুলো এনামেলের লেয়ারকে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত করে ফেলে। যাদের গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রেও দাঁত ক্ষয়ের প্রবণতা রয়েছে। তো দাঁত ক্ষয় থেকে রক্ষা পেতে কি কি করণীয়। দাঁত শিরশির করা রোধ করতে হলে আমাদেরকে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে নিয়মিত মোটামুটি 2 থেকে 3 মাস দাঁত ব্রাশ করতে হবে। আপনার দাঁত যদি শিরশির করে থাকে তাহলে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে একজন বিডিএস ডাক্তারের কাছে যাওয়া এবং আপনার দাঁতটা চেক আপ করানো। আপনার দাঁত ক্ষয়ের পরিমাণ যদি খুবই অল্প হয়ে থাকে তাহলে বাজারে কিছু টুথপেস্ট পাওয়া যায়, যেমন মেডিপ্লাস ডিএস, সেন্সোডাইন, র্যাপিড রিলিফ, পেপসোডেন্ট, এক্সপার্ট প্রোটেকশন। এই টুথপেস্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই টুথপেস্টগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যে জায়গাটি শিরশির করে সেই জায়গাতে এই টুথপেস্টগুলো হাতের আঙ্গুলে সামান্য পরিমাণ নিয়ে সেখানে আলতোভাবে মালিশ করতে হবে। এভাবে আপনি 1 মিনিট থেকে 1.5 মিনিট আলতোভাবে মালিশ করে রাখার পরে আপনি সেই টুথপেস্ট দিয়ে আপনি ব্রাশ করে ফেলবেন। এভাবে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করলে আশা করি আপনার যে শিরশির ভাবটা আছে সেই শিরশির ভাবটা কমে যাবে। এখন যদি এমন হয় যে এই 2-3 সপ্তাহ টুথপেস্ট ব্যবহার করার পরও আপনার শিরশির ভাবটা যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে একজন বিডিএস ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিডিএস ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার দাঁতটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনে এক্স-রে করার পরে আপনাকে প্রয়োজনীয় যেই পরামর্শ আছে সেটি দিয়ে দিবেন। তো দেখা গেল যে আপনার দাঁতটা মোটামুটি ক্ষয়প্রাপ্ত ভালোই হয়েছে, যে দেখা যাচ্ছে যে ডেন্টিনের যে ইয়েলো কালার যে ডেন্টিনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা বের হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে বিডিএস ডাক্তার অবশ্যই আপনাকে আপনার দাঁতে একটা ভালো ফিলিং দিয়ে দিবেন। ফিলিং দিয়ে জায়গাটা ভরাট করে দিলে আপনার এই দাঁত দাঁত শিরশির করার যেই প্রবণতা আছে সেটি চলে যাবে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দাঁত এত বেশি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় যে দেখা গেল যে দাঁতের ভেতরের যে মজ্জাটা আছে সেই মজ্জাটা দেখা যাচ্ছে বা মজ্জা খুব কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে দাঁত শিরশির হওয়ার যে ভাবটা সেটা অনেক তীব্র থাকে। তো
তো এক্ষেত্রে করো আপনার একটাই করণীয়, যে দাঁতটি আপনার ক্ষয়প্রাপ্ত হয়েছে সেই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার মাধ্যমে এবং ওপরে একটা ক্যাপ বসানোর মাধ্যমে আপনি এই শিশির ভাব থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন। তো শুধু দর্শক মন্ডলী, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে দাঁত শিরশির করার কি কি কারণ আছে এবং এই শিরশির ভাব থেকে রক্ষা পেতে আপনাদের কি কি করণীয় আছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।